মা আজকে তাহলে কী রেসিপি বানাচ্ছো? আজকে আমি মোমো বানাবো। মোমো? হ্যাঁ। বাহ, চলো তাহলে দেখা যাক। তাহলে মা তোমার ভেজ মোমোর জন্য কী কী লাগছে? এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপি কেটে নিয়েছো নাকি? হ্যাঁ, এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। সরু সরু করে কেটে নিয়েছো। এখানে আছে গাজর। গাজর কুচি করে নিয়েছো। হ্যাঁ। এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি। হুম। লঙ্কা কুচি। হ্যাঁ। আর চাটনিটা বানার জন্য আমি টমেটো নিয়ে নিয়েছি কয়েকটা, শুকনো লঙ্কা। ওটা কি 4 ফাড়া করে কেটে নিয়েছো নাকি? হ্যাঁ, এইভাবে কেটে নিয়েছি, সিদ্ধ করব। এই যে এইভাবে, এই যে টমেটোটা আমি 4 ফাড়া করে নিয়েছি, এইভাবে এইভাবে কেটে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা লাগছে, কয়েক খাওয়া রসুন, একটু আদা কুচি লাগছে। তো বন্ধুরা এই সব জিনিসগুলো লাগছে, আপনারা ভালো করে দেখে নিয়েছেন। চলুন এরপরে পরের স্টেপে আমরা দেখাচ্ছি কি করছো মা। তাহলে এরপর কি করছো মা? এরপর তুমি কি করছো? আমি কপিটা আর গাজরটা আমি নুন দিয়ে একটু মেখে একটু কিছুক্ষণের জন্য রেখে দেবো, কেন জলটা যেন বেরোয়। এখানে আমি 1 চামচের মতো নুন দিচ্ছি। নুন দিচ্ছ না? হ্যাঁ, সাদা নুন। এরপর আমি একটু মেখে নিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। শুধু মানে নুন দিয়ে মাখছো, আর কিছু লাগছে না? কিছু না, কফির গাজরের যে জল আছে সেটাতেই তোমার হয়ে যাবে। হ্যাঁ, না সেটা আমাকে আবার নিগড়িতে হবে। আচ্ছা, ভালোভাবে চেপে চেপে জলটা বের করে নিয়ে তারপরে যেগুলো দেবো সেগুলো তো দেখাবো। তো এটা আমার হয়ে গেছে। এইভাবে মেখে নিতে হবে ভালো করে। এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেবে নাকি? কিছুক্ষণের জন্য রেখে দেবো। ঢাকনা দিয়ে দাও তাহলে। তো বন্ধুরা এটা ঢাকনা দিয়ে আপনাদেরকে মোটামুটি 10 মিনিটের মতো রেখে দিতে হবে। বন্ধুরা এই দেখুন আমি কড়াটা বসিয়ে নিয়েছি, এখানে আমি জল দিয়েছি টমেটোগুলো সিদ্ধ করার জন্য। তো আমি এখানে ছেড়ে দেবো। টমেটোগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এটা সিদ্ধ হোক, চাটনিটা হবে। তাহলে এরপরে কি কি দিচ্ছ? এই যে শুকনো লঙ্কাটা, আদাটা আর রসুনটা, এটাও আমি ছেড়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে যাবে। একসাথেই ছেড়ে দিলে সব? হ্যাঁ। এরপর আমি একটু নুন দেবো, নুন, সাদা নুনটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর আমি ঢাকনা দিয়ে দেবো। কতক্ষণের জন্য রাখছো এটা? 10 মিনিটের মতো সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা 10 মিনিটের জন্য এটা সিদ্ধ হতে দিতে হবে। চলুন 10 মিনিট পরে আমরা দেখছি কি হচ্ছে। তো বন্ধুরা দেখুন আমি 10 মিনিট পর ফিরে এলাম। তাহলে এটা কি করবো আবার? এরপরে আমি জলটা ভালোভাবে বের করে নেব, চেপে চেপে হুম, এইভাবে। দিয়ে তুমি একটা থালার মধ্যে রাখছো। হ্যাঁ, এই যে জলটা নুন দেওয়া আছে, জলটা বের হচ্ছে, এটা ঝরঝরা করতে হবে। আচ্ছা। তো বন্ধুরা এই দেখুন এই যে গাজরটা আছে আর বাঁধাকপিটা আছে, এটা ভালো করে হাতে ভালো করে নিংড়ে পরে জলটা ঝরিয়ে এইভাবে একটা কন্টেনারে বা জায়গাতে রেখে নেবেন। পুরো রেখে নিয়েছি, দেখুন এটা জলটা পুরো বের করে নিয়েছি ঠিক মতো। এরপরে আমি কয়েকটা জিনিস দেবো এটাতে। দেখো তো বন্ধুরা দেখুন এটার মধ্যে এরপরে মা যেগুলো দিচ্ছে সেগুলো, মা কি দিচ্ছ? এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিচ্ছ। এরপর কি দেবে? লঙ্কা কুচিটা দেবো। লঙ্কা কুচি, কুচি করে লঙ্কায় দেখুন। আর মশলা কিছু লাগছে নাকি? মশলা দেবো। মশলা দিচ্ছ। গোলমরিচের গুঁড়ো আমি ছোটো চামচের 1 চামচ দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো। হুম। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে বন্ধুরা, দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি একটু স্বাদ মতো নুন দিচ্ছি, সাদা নুন, নুন দেওয়া আছে, অল্প দেব।
তাহলে স্বাদ মতো নুনও চলে গেল। হ্যাঁ, এরপর আমি সয়া সসটা 1 চামচ দেবো। সোয়া সস, হ্যাঁ, এই যে সোয়া সস 1 চামচ দিয়ে দিলাম। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন, এগুলো সব দেওয়ার পরে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে এইভাবে। এই দেখুন মা এটা ভালো করে হাত দিয়ে, আপনারা হাত দিয়েও করতে পারেন, আবার চামচ দিয়েও করতে পারেন। হাতে ভালো মিক্স হয়। হাতে মিক্সটা ভালো হবে অবভিয়াসলি, যা অন্যান্য জায়গার থেকে। তো এইভাবে দেখুন পুরোটা মিক্স হয়ে গেছে, যে জিনিসগুলো দিয়েছে। এবার আপনারাও ভালো করে এটা কিন্তু মিক্স করে নেবেন। হ্যাঁ, এরপর আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। রেখে দিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু 5-7 মিনিটের জন্য এই দেখুন ঢাকনা দিয়ে মা রেখে দিয়েছে। হ্যাঁ, এবার আপনারাও ঢাকনা দিয়ে রেখে বন্ধুরা, আমরা 10 মিনিট পরে দেখুন ফিরে এসেছি। যেটা মা ঢাকিয়ে রেখেছিল ওই বিলাতিটা সিদ্ধ হওয়ার জন্য, সেটা মা ঢাকনাটা তোলো, এরপর দেখি কতটা সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেছে পুরো। বাহ, দেখুন এটা পুরো দেখুন সিদ্ধ হয়ে গেছে। এরপরে এটা আমি তুলে নেব, গ্যাসটা অফ করি। গ্যাসটা অফ করে এটা তুলে নিচ্ছি। পুরো সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এই দেখুন আমি তুলে নিলাম, পুরো সিদ্ধ হয়ে গেছে। এই যে একটু ঠান্ডা করব আমি। ঠিক, তাহলে তুমি একটা জায়গা নিয়ে নিয়েছো নাকি এখানে? হ্যাঁ, এখানে কি দেবে? এখানে আমি রুল ময়দা নিব। এই যে 1 বাটি, আর এখানে 1 বাটি আছে, মেপ করে নিয়েছি। এখানে 1 বাটি আছে, মানে 2 বাটি লাগছে। 2 বাটি লাগছে আমার। এখানে আমি স্বাদ মতো নুন দেবো, 1/2 চামচের মতো। তেল দিচ্ছি, সাদা তেল। হ্যাঁ, এই চামচে 4 চামচ দিব আমার জন্য। চার চামচ লাগছে তোমার সাদা তেল। হ্যাঁ, এই যে 4 চামচ হয়ে গেল আমার। তো বন্ধুরা এখানে আপনাদেরকে সাদা তেল নিয়ে নিতে হবে। দেখুন ময়ামের জন্য 4 চামচ দিয়েছে মা এখানে। তাহলে এরপরে কি এটা মেখে নেবে নাকি? এটা আমি ভালোভাবে মিক্স করব। মিক্স করতে হবে এইভাবে, দলা দলা না থাকে। এরপর কি করছো? এরপর আমি একটু উষ্ণ জল করব, হাত ছোঁয়া। আচ্ছা, সেই জল দিয়ে মেখে নেব। দাও তাহলে জলটা। একদম উষ্ণ। অল্প অল্পই জল দেবো, কেন বেশি হয়ে যাবে, বেশি যেন পাতলা না হয়। তো বন্ধুরা দেখুন এইভাবে রুল ময়দাটা কিন্তু মা সেনে নিয়েছে খুব সুন্দরভাবে। এইভাবে আপনারাও কিন্তু এইভাবে মেখতে হবে। মেখে নিতে হবে। একটু আমি সাদা তেল উপরে দিয়ে দেবো, সাদা তেল এইটুকু হাতটা, এই যে। এরপর আমি ঢাকনা দিয়ে 2-4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তাহলে এটা কি করছো? এই যে টমেটোগুলো যেগুলো চকলাগুলো ছিল না, ওগুলো আমি ছাড়িয়ে নিলাম। আর লঙ্কা আদা যা আছে সব আমি পেস্ট করে নিব মিক্সিতে দিয়ে দিচ্ছ? মিক্সিতে দিয়ে, হ্যাঁ। তাহলে এগুলো সব তুমি মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছ, পেস্ট করে নেবে? হ্যাঁ, পেস্ট করে নিব। একটু নুন দেবো শুধু, স্বাদ মতো শুধু নুন যাবে না? হ্যাঁ। একটু পরিমাণে দেবো, যেহেতু আমার নুন দেওয়া ছিল সিদ্ধর সময়, ওই জন্য অল্প পরিমাণে সাদা নুন দিয়ে দিলে। ঢাকনা দিয়ে দিচ্ছ না? হ্যাঁ, মিক্সিতে করে পেস্ট করে নিচ্ছ। পেস্ট করে নেব। তো চলুন বন্ধুরা পেস্ট করার পরে দেখাচ্ছি কি। তো বন্ধুরা এই দেখুন আমি এটা পেস্ট করে নিয়েছি। যে টমেটোর যে রসুন লঙ্কা ছিল সেইটাই দেখুন এইভাবে, এই দেখুন খুব সুন্দর পেস্ট হয়ে গেছে কি? হ্যাঁ। কড়াটা বসিয়ে নিলাম।
এখানে আমি সাদা তেল দিচ্ছি। তেলটা গরম করে নিচ্ছ নাকি? হ্যাঁ, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি এটা ছেড়ে দেবো। বিলাতির পেস্টটা দিয়ে দিয়েছো এখানে। হ্যাঁ, তারপরে ওইটাতে জল যেটা আছে সেটা ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছ না? হ্যাঁ, বাটিটা আমি ধুয়ে নিয়ে জলটা দিয়ে দেবো। এই যে এইখানে আমার একটু চিনি লাগছে, হালকা একটু দিলাম। এটা কতক্ষণ লাগবে? একটু আমি ফুটাবো 2-3 মিনিটের মতো। তাহলে বিলাতি রেডি। এটা তো ফুটে গেছে তোমার। হ্যাঁ, এটা আমার ফুটছে। তো বন্ধুরা, এটা আমার হয়ে গেছে, চাটনিটা রেডি। এরপর আমি গ্যাসটা অফ করে দেবো। অফ করে দাও তাহলে গ্যাসটা। এই যে, তাহলে এই চাটনি রেডি হয়ে গেছে। হ্যাঁ তাহলে মা এগুলো তোমার ওই রুল ময়দাগুলো নাকি? হ্যাঁ, এই যে এইভাবে আমাকে কাটতে হলো। লিচি কেটে নিয়ে লেচে কেটে নিলাম। এর থেকে বড় করা যায়, কিন্তু আমি এই সাইজটাই এই সাইজটাই করতে হবে। এরপর আমি বেলাটা দেখাচ্ছি। এইভাবে বেলতে হবে, বেশি মোটাও না বেশি পাতলাও না। এই দেখুন এই সাইজটা হবে। এই যে খুব সুন্দর হয়েছে বেলাটা। এরপরে তুমি এর মধ্যে দিয়ে দিচ্ছ পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে দিচ্ছ। হ্যাঁ, তুমি যেটা সেই সেনে রেখেছিলে না? যেটা আমি মেখে রেখেছিলাম মেখে রেখেছিলে। সেটা। এটা দেওয়ার পর আমি সাইডে একটু করে জল দিয়ে দেবো, কেননা মুখটা যেন খোলাই নেই, ওই জন্য। ঠিক। এইভাবে, এই দেখুন এইভাবে করতে হবে। এই একটা ডিজাইন হচ্ছে। আচ্ছা, একটা ডিজাইন। এই যে এটা করে নিলাম একটা আমি। হুম। আর একটা দেখাচ্ছি। এটা আরেক ধরনের ডিজাইন। হ্যাঁ, সাইডে আবার জল দিচ্ছি। এইভাবে ধরে এইভাবে কুচি দিতে হবে। এই যে এইভাবে দিয়ে মুখটা বন্ধ করতে হবে। এই যে এটা দেবে দিতে হবে। এটা আরেকটা ডিজাইন। খুব সুন্দর। এরপরে তুমি এরকম একটা জায়গা নিয়ে নিয়েছো না? হ্যাঁ, একটা জালি নিয়ে নিয়েছি। আর এটাতে আমি সরষের তেল দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বাড়ির জন্য এগুলো করতে হয়, আর যারা দোকানে বিক্রি করে তাদের ওই মোমো করার ইয়ে থাকে। হ্যাঁ, তাদের তো জায়গা থাকে করার। এই যে এইভাবে তেলটা মেখে নিলাম। আর এখানে তোমার এই গামলাতে জল আছে, জল সিদ্ধ হচ্ছে। জল ফুটছে, এটাকে আমি দিয়ে দিলাম, সিদ্ধ হবে। আচ্ছা, এরপরে এর উপরে ওগুলো দিয়ে দেবে নাকি মোমোগুলো? এক একটা পেয়েছে। এই যে একটু দূরে দূরে দিতে হবে, না গায়ে গায়ে লেগে যাবে। এরপর আমি ঢাকনা দিয়ে দেবো। তুমি ঢাকনা দিয়ে দিচ্ছ। তো বন্ধুরা, এইভাবে আপনাদেরকে কিন্তু সিদ্ধটা করে নিতে হবে। চলো, ঢাকনা দিয়ে 20-25 মিনিটের মতো টাইম লাগবে। 20 মিনিটের মতো টাইম লাগবে। হ্যাঁ, ঠিক আছে, ভালোভাবে যেন সিদ্ধ হয়। চলুন বন্ধুরা, 20 মিনিট পরে আমরা ফিরে আসছি, তারপর দেখছি কেমন হয়েছে। তো বন্ধুরা, এই দেখুন 25 মিনিট পরে মা এই দেখুন নামিয়ে নিয়েছে। এই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন মোমোসগুলো
এইভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন এইভাবে জালিটাতে করে নেমে রেখে নেবেন, তারপর একটা ডিশে করে ভালো করে সাজিয়ে নেবেন। তো মা তুমি সাজিয়ে তাহলে দেখাও এরপরে। তো বন্ধুরা দেখুন মোমোজ রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখুন দোকানে সাইজটা কিন্তু খুব ছোট করে, যেহেতু ওটা বিক্রির জন্য করে না, কিন্তু আমাদের এখানে বাড়ির জন্য বড় বড় সাইজ করেছে। এটা তো বিক্রির কোনো ব্যাপার নেই, নিজেরা খাওয়ার জন্য। সাইজটা দেখুন খুব সুন্দর হয়েছে, বড় বড়। আর এখানে এই যে বিলেতির মানে টমেটো। তো বন্ধুরা এই দেখুন এইভাবে আপনারা রেডি করে নেবেন মোমোস। দেখুন রেডি করে নিয়েছে মা। আর এটা হচ্ছে টমেটোর চাটনিটা। টমেটোর চাটনি দিয়ে হালকা একটু লঙ্কার যে সসটা হয় ওটা নিয়ে পরে খাওয়া যাবে খুব সুন্দরভাবে বাড়িতে। বাড়ির তৈরি মোমোস, সিদ্ধটা খুব ভালোভাবে করবেন কিন্তু। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো তাহলে আসছি, আগামী দিন আরেকটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।